দীর্ঘদিন যাবৎ যুবলীগের একজন নেতা হয়ে সে দীর্ঘদিন যাবৎ মানুষের রাস্তা 10-12 ফিট রাস্তা সে দখল করে রাখছিল। এতদিন যাবৎ 12 ফিটের প্রায় অর্ধেক প্রায় 6 ফিটই সে দখল করে সে ওখানে দোকান বাড়ি উঠায়। তো 5ই আগস্ট সবাই মিলে তা ভাঙ্গা দেয়। তো সে সকল এলাকার সকল মানুষের মিথ্যা মামলা, মিথ্যা দেখা গেছে ভয়ভীতি, হুমকি দামকি দিয়ে আসতেছে। এখন পর্যন্ত সে ক্ষমতার মানে মিথ্যা মামলার পাশাপাশি সে টাকার গরম দেখাইতেছে যে সবার নামে টাকা দেওয়া হইলেও সবাই দেখে দিব। সে রাস্তা ছাড়তে নারাজ, এলাকায় বিভিন্ন সালিশ হয়েছে সবাই তার বিরুদ্ধে। সে কাউরে মান না, সে মানার কথা বললেও সে আবার ভিতরে আমি লিকের প্রভাব খাড়ায় আমাকে 12 ফিট রাস্তার ভিতরে 6 ফিট দহলে নিয়ে সে এই ফ্যাক্টরি করছে। করার পরে এটা মনে করেন দোতলা বিল্ডিং করছে। করার পরে সেটা পাবলিক ফাংশনে ভাঙ্গা দেওয়া হয়েছে। দেওয়ার পরে সে আমরা সবার মডেল থানা একটা সাধারণ ডায়েরি করি। করার পরে সে প্রভাব খাটে আমি করে টাকার গরমে সে আমাকে গরিব মানুষটির হুমকি দামকি দিয়া সে মিথ্যা মামলা দিয়া হয়রানি করতেছে। আমরা কে দেয় না, ইমরান দেয় অন্য লোকজন দিয়া, ইমরান আইনা ইমরান নিজে ভেজে না অন্য লোকজন দিয়া তার ক্ষমতাশালী টাকার প্রভাব দেখা সে আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এইটার দাবি আমরা রাস্তার দাবি নিয়ে নামছি। আমাদের রাস্তা আমরা চাই। আমরা 500 রাজনীতি করে কোনো রাজনীতির সাথে যুক্ত নাই তারা। তারা দিন আনা দিন খাওয়া মানুষ, তারা নিজেরাই চলতে পারে না। তাদের বিরুদ্ধে কিভাবে পুলিশ মামলা নিল? বরং এই ইমরান এরও উল্টা মিছিল, এই যে আওয়ামী লীগের মিছিলে যায়, আওয়ামী লীগের হয়ে কাজ করে, এই যে যত হামলা মামলা এই ইমরানই করে। সে নিজে করে সে আমাদের জনগণের উপরে এই জিনিসটা চাপাচ্ছে শুধুমাত্র এই রাস্তা নিয়ে প্রতিবাদ করার কারণে, রাস্তা উদ্ধারের জন্য প্রতিবাদ করার কারণে। এবং পরবর্তীতে আমরা এইটা থানায় জমা দিয়ে গেছি। আমাদের হুমকি দামকি করা হয়েছে বলে থানায় আমরা অভিযোগ জমার পরেও এই মামলাটা ঠিকই করে দিই। আমাদের তো রেকর্ড আছে, আমরা তো আগেই এই যে ও যে এটা করবে আমরা জানতাম, যার কারণে কিন্তু থানায় আমরা অভিযোগ জমা করে যাই। ওসি স্যার আমাদের বলে যে থানার কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে এটা অ্যাকশনে যাবে। আমরাও কিন্তু সেই অনুযায়ী চুপ ছিলাম, কিন্তু আজকে চুপ থাকতে পারছি না, কারণ একের পর এক মামলা আমাদের জনগণ নিচ্ছে। এই অসহায় মানুষগুলো মামলা খাচ্ছে, যার কারণে এখন আমরা চুপ থাকতে পারছি না। আপনারা তো থানাকে অবহিত করলেন, তারপরও কেন মামলা হলো? পুলিশের প্রতি আপনাদের কি আহ্বান? এখন আমরা এই সুষ্ঠু তদন্ত চাই, আমাদের মামলা প্রত্যাহার চাই। যে মানে অন্যায়ভাবে যে মামলাগুলো দেওয়া হচ্ছে সেটা গণ টেলিভিশন, গণমানুষের কথা বলে।